নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মোটর রিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য আবার একটা দুর্দান্ত কম্প্যারিজন নিয়ে এসেছি। আজকে আমরা কম্পেয়ার করবো অল নিউ 2025 বা বলতে পারেন 2026 হিরো এক্সট্রিম 125R ডুয়াল ABS মডেলকে উইথ ইটস ভেরি ওন সিবলিং, দ্যাট ইজ 2025 হিরো এক্সট্রিম 125R সিঙ্গেল চ্যানেল ABS। এবার দেখুন, দুটোই এক্সট্রিম, দেখতে অনেকটাই সিমিলার, কিন্তু প্রাইসে অনেকটা গ্যাপ আছে, ফিচারের মধ্যে অনেকটা এখানে ডিফারেন্স হয়ে যাচ্ছে, কিন্তু আবার ইঞ্জিনটা সিমিলার। তাহলে এখানে এই জন্য একটা ডাউট ক্রিয়েট হচ্ছে, তাহলে এখানে সিঙ্গেল চ্যানেল ABS মডেল কিনবো নাকি ডুয়াল চ্যানেল? এটাই আজকে আমরা এখানে বোঝার চেষ্টা করবো যে দুটো বাইকের মধ্যে ফিচার, স্পেসিফিকেশন, প্রাইস, মাইলেজ হিসেবে আমরা কী কী পাচ্ছি, সো দ্যাট ভিডিওর এন্ড পর্যন্ত জন্য আপনাদের কাছে একটা ক্লিয়ার আইডিয়া থাকে যে আপনাদের জন্য কিনলে সিঙ্গেল চ্যানেল ABS মডেলটা ঠিক হবে নাকি ডুয়াল চ্যানেল ABS মডেলটা। আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু GP অটো সেন্টার কৃষ্ণগড় ফর প্রোভাইডিং মি দিস বাইকস, যাতে আমি আপনাদের পর্যন্ত এই কম্প্যারিজনটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগর বা আশেপাশে এরিয়াতে যদি আপনি থাকেন, কোনো রকমের যদি আপনি এখানে হিরো বা হালি প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। তো বন্ধুগণ, কম্প্যারিজনটা শুরু করা যাক। আর প্রথমে আপনাদের বলে দিই, এই যে সিঙ্গেল চ্যানেল ABS মডেলটা, এটাও কিন্তু এখনও মার্কেটে এক্সিস্ট করবে, কিন্তু এটা প্রাইস আগের থেকে আরও কমিয়ে দেওয়া হয়েছে। প্রাইসের ব্যাপারটা ইন ডিটেল ডিসকাশন হবে, কিন্তু তার আগে বলে দিই যে ওভারঅল আমরা এখানে ডিফারেন্স কী পাচ্ছি। সব থেকে প্রথমে কালারের ব্যাপারটা বলি। আগে এই রেড কালারটা আমরা দেখতে পাচ্ছেন, এখানে এই সিলভার কালারের সাথে পেতাম, এখন কিন্তু গ্রে কালারের সাথে পাচ্ছি। আরেকটা ব্যাপার, এখানে কিন্তু আমরা ক্যামেরাতে খুব একটা বুঝতে পারছি না, কিন্তু আগে এই যে রেড কালারটা পেতাম, এটার থেকে কিন্তু এখনের এই রেড কালারটা কিন্তু আরও বেশি ভাইব্রেন্ট, বা বলতে পারেন ওই একটা যে বেশি আপিলিং ব্যাপারটা কিন্তু এখানে আছে। ঠিক আছে, আচ্ছা, এর বাদে আমরা যদি এখানে আরও আপডেট দেখি, সেটা কিন্তু আমরা এখানে বলতে পারেন যে এই মিটার কনসোল বা এই সুইচ গিয়ার্স এগুলোতে পাবো। আগে যেরকম আমরা মিটার কনসোল পেতাম, সেটা হচ্ছে এইটা, যেখানে যদি আমরা অন করি, ডিজিটাল ব্লুটুথ দুটোই এখানে ছিল, ঠিক আছে, কিন্তু এখানে আমরা টার্ন বাই টার্ন ন্যাভিগেশনটা ইউজ করতে পারতাম না। তার বাদে দেখুন, এখানে আপনারা ট্যাকোমিটার, স্পিডোমিটার, ওডোমিটার, ঠিক আছে, গিয়ার প্রেশার সেন্সার, ফিউল গেজ সেন্সার, আর মোডে যদি আমরা ইউজ করতাম, এখানে ওডোমিটার পরে ট্রিপি আর অ্যাভারেজ, এই তিনটে জিনিস আমরা এখানে পেতাম। এখন যদি আপনি দেখেন, এই গ্ল্যামার এক্সের মতন ব্যাপারটা এখানে হয়ে গেছে। চ্যালেঞ্জ দ্য এক্সট্রিম লিখ এখানে পুরোপুরি একটা এখানে সোয়াইপ নিচ্ছে। আর এখন যদি এখানে আপনি হিরো রাইট কানেক্ট অ্যাপটাকে মোবাইলের ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ জিরোর সাথে কানেক্ট করেন, তাহলে যেটা আপনারা বলতে পারেন যে কল SMS আগেও ইউজ করতে পারতাম, এখন এখানে কিন্তু আমরা ন্যাভিগেশন সিস্টেমটাও কিন্তু এখানে আমরা ইউজ করতে পারছি। এর বাদে কী কী আছে, ট্যাকোমিটার আছে, এখানে গিয়ার পোজিশন সেন্সার, স্পিডোমিটার আছে, ওডোমিটার আছে, আর এর বাদে এখানে এই মোটর সেট বাটনটা এখানে আছে। এরপরে দেখুন ট্রিপের, ঠিক আছে, ট্রিপ বিট, এই যে ডিটেলসগুলো, অ্যাভারেজ ফিউল ইকোনমি, তারপরে I3S, এই ব্যাপারটা কিন্তু এই সিঙ্গেল চ্যানেল ABS-এ কিন্তু আগে ছিল না। এখন কিন্তু আমরা এই ডুয়াল চ্যানেল ABS-এ I3S-টাও পাচ্ছি। আর এটাকে যদি আপনি লং প্রেস করেন, এটা কিন্তু অফ হয়ে যাবে। এবার এটা কি, যেহেতু অন আছে, এখানে এটা দেখাচ্ছে ইন্টেলিজেন্ট স্টার্ট স্টপ সিস্টেম। ধরে নিন আপনি ট্রাফিকে দাঁড়িয়ে আছেন, যেখানে আপনি কিল সুইচটা অফ করছেন না, যদি এটা অন থাকে, অলরেডি 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে গাড়িটা নিজে নিজে বন্ধ হয়ে যাবে, যাতে মাইলেজটাকে আরও বেটার করা যায়। এর বাদে যদি আবার অন করতে হয়, ওখানে কিল সুইচটাকে অন করার দরকার নেই, জাস্ট এখানে ক্লাচটা ধরলেই আবার এটা অন হয়ে যাবে। এর বাদে যদি আপনি দেখেন I3S-এর পরে রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটর, অ্যাভারেজ ফিউল ইকোনমি, রেঞ্জ, এইগুলো দেখাবে। ডেটা ক্লকটাও কিন্তু এখানে আপনারা সেট করতে পারবেন। আর এখানে এই যে ফিউল গেজ সেন্সার, এটা তো এখানে আছেই। আচ্ছা, এর বাদে যদি নেক্সট আপডেট আপনারা দেখেন, আগে এখানে নর্মাল USB যে টাইপ, সে আপনারা এখানে চার্জারটা পেতেন। এখন যদি আপনারা দেখেন, এখানে কিন্তু এই C টাইপ যে মোবাইল চার্জিং পোর্ট, সেটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এরপরে যদি আপনি এখানে এই যদি সুইচ গ্যাসটা দেখেন, এখন পাস লাইট, হাই বিম, লো বিম আলাদা করেছিল, এখন হাই বিম, লো বিম পাস লাইটের জন্য সিঙ্গেল সুইচ দেওয়া আছে। মোটর সেটের বাটনটা আগে এখানে ছিল, এখন আপনারা এখানে মোটর সেট বাটনটা পাচ্ছেন। আর একটা ব্যাপার আছে, তিনটে আপনি এখানে রাইড মোড পাচ্ছেন, ইকো, রোড বা পাওয়ার। আর এই বাটনটা দিয়ে আপনারা এখানে চেঞ্জ করতে পারছেন, ইকো, রোড বা পাওয়ার। ইকোর থেকে রোডে গেলে আরও বেটার থ্রটল রেসপন্স আপনি পাবেন, আর যদি রোড থেকে পাওয়ারে আসেন, বেস্ট আপনি এখানে অ্যাক্সেলারেশন পাবেন। তো এই মোডটা এখানে চেঞ্জ করতে পারবেন। তারপরে যদি আপনি এখানে যদি আপনি টার্ন ইন্ডিকেটার বা যদি হর্নটা দেখেন, এটা কিন্তু আপনার আগের মতনই পাচ্ছেন, ঠিক আছে, জাস্ট এখানে কালো রঙের করা আছে। এরপরে রাইট সাইডে আসুন, সব থেকে যে বেস্ট এখানে জিনিসটা আপডেট হচ্ছে, সেটা এখানেই পাবেন। পুরোপুরি গ্ল্যামার এক্সের মতন করে দেওয়া হয়েছে। আগে কিন্তু এইখানে আমরা হ্যাজার্ড ল্যাম্পটা সুইচটা পেতাম, এখন এখানে পাচ্ছি। কিল সুইচের সুইচটাকেও চেঞ্জ করে দেওয়া হয়েছে। আর এখানে এখন আপনারা রাইড বাই ওয়্যার টেকনোলজি পাচ্ছেন, যার সাথে কিন্তু ক্রুজ কন্ট্রোলও আছে। এটা কিন্তু এই এক্সের মতন এসছে, গ্ল্যামার এক্সের মতন, এই এরাটেক অ্যাডভান্সড ইলেকট্রনিক রাইড অ্যাসিস্ট টেকনোলজির সাথে। আর কোম্পানি ক্লেম করছে, এই বলতে পারেন রাইড বা ওয়্যার বা ক্রুজ কন্ট্রোলের সাথে কিন্তু কোনো কোম্পানি আজ পর্যন্ত কিক দেয়নি, যেটা কোম্পানি কিন্তু এখানে রেখে দিয়েছে। সো এই জিনিসগুলো আছে। আর এখানে জাস্ট আগে কিল সুইচের স্টার্ট সুইচটাই কিন্তু ছিল, ঠিক আছে। সো এই জিনিসটা কিন্তু ওখানে কমপ্লিটলি চেঞ্জ করে দেওয়া হয়েছে। আর এখানে যেহেতু ক্রুজ কন্ট্রোল আছে, এটাকে অ্যাক্টিভেট করবেন কী করে, দেখুন রাইড রিভিউতে গিয়ে আপনি দেখতে পেয়ে যাবেন চ্যানেলে, কিন্তু আরেকবার বলে দিই, এখানে অন করলে এটা এখানে দেখাচ্ছে। আর তারপরে যে আপনি চালানোর টাইমে যেটাকে নিচে প্রেস করবেন, সেট স্পিড বলে দেখাবে। তারপরে যে আপনি ওপরের দিকে প্রেস করবেন, যে স্পিডে ছিলেন, যে স্পিডটা এখানে সেট করছেন,
একবার প্রেস করলে 2 থেকে 3 কিলোমিটার পাবে, আবার যদি উপরের দিকে প্রেস করেন 2 থেকে 3 কিলোমিটার আরও বাড়াতে পারবেন, আর যদি নিচে প্রেস করেন 2-3 কিলোমিটার করে কমে যাবে। ঠিক আছে, আর যদি দেখুন যদি আপনি সামনে কিছু চলে আসে শর্ট করে যদি আপনাকে এটাকে ডিসেনগেজ করতে হয়, নিজের মানে স্পিডটাকে কমানো বা বাড়ানো করতে চান, জাস্ট থ্রটলটা একবার করে ঘুরিয়ে দিন বা ক্লাচটা ধরে নিন বা ব্রেকটা বা এখানে যদি ইউজ করে নেন, আপনি কিন্তু বলতে পারেন এই ক্রুজ কন্ট্রোলটা এখানে ডিসেনগেজও হয়ে যাবে। সো এই ব্যাপারটা কিন্তু এখানে আছে। ঠিক আছে, এখানে কমপ্লিটলি এই জিনিসগুলো কিন্তু কোম্পানি চেঞ্জ করেছে যদি ফ্রন্ট ভিউতে আপনি বলেন। এবার রিয়ার ভিউতে মেন জিনিসটা আছে, সিঙ্গেল চ্যানেল এবিএস তো আগেও ছিল, কিন্তু আগে 130 mm অফ ড্রাম ব্রেক ছিল। এখন দেখুন আই এম নট ভেরি শিওর 220 mm থেকে 240 mm বলতে পারেন ডিস্ক এখানে এসছে, নিসেন ক্যালিপার আছে, তার সাথে এখানে কিন্তু এবিএস ব্যাপারটাও চলে এসেছে। সো ফ্রন্টের সাথে সাথে রিয়ার টায়ারে কিন্তু এখন এবিএস পাচ্ছেন, যেটা আগে কিন্তু আমরা পেতাম না। এর বাইরে যদি দেখেন সাসপেনশন আগে যেরকম আমরা পেতাম বলতে পারেন এখানে অ্যাডজাস্টেবল সিঙ্গেল হাইড্রোলিক সাসপেনশন, সিঙ্গেল মোনশক সাসপেনশন, ওরকম আমরা এখনও পাচ্ছি। সো ডিফারেন্সেসগুলো কী কী সেটা আপনাদের বলে দিলাম। আর এবার প্রাইস ব্যাপারটা আপনাদেরকে একবার বলি। আগের এখানে যদি আপনি প্রাইস দেখেন সিঙ্গেল চ্যানেল এবিএসের, এটা ছিল মোটামুটি 97,000, 28 থেকে 18% জিএসটিতে আসার পরে, কিন্তু এখন এটাকে কমিয়ে 93 করে দেওয়া হয়েছে। 97 থেকে 93 অ্যাপ্রক্সিমেট এক্সশোরুম প্রাইসে চলে এসছে। যদি ওয়েস্ট বেঙ্গলের হিসেবে বলি, এটাকে যদি দেখেন অ্যাপ্রক্সিমেটলি 1,05,000 পর্যন্ত এক্সশোরুম প্রাইসে এসছে। তো এখানে মোটামুটি 12,000 টাকার ডিফারেন্স আছে। এবার এক্সাক্ট প্রাইস কি সেটাও বলবো, কিন্তু তার আগে দেখিনি যে ওভারঅল আমরা এখানে জিনিসপত্র পাচ্ছি কী কী। সব থেকে প্রথমে যদি আপনাদের আমি কিটা এখানে অন করে দেখাই, ঠিক আছে, তাহলে আপনি এখানে জিনিসটা বুঝতে পারবেন যে এখানে কিন্তু কোনো রকমের কোনো ডিফারেন্স হয়নি। এই ডুয়াল বলতে পারেন এখানে এই যে এখানে ডিআরএল সেটা এসছে, হ্যাজার্ড ল্যাম্পের সেট আপটা আছে, তারপরে এখানে যদি দেখেন এই ফ্লেক্সিবল যে এলইডি টার্ন ইন্ডিকেটার এগুলো আছে। আর আগের মতন বলতে পারেন এখনও কিন্তু আমরা যদি আপনাদেরকে আমি এখানে অন করে দেখাই, এই ডুয়াল প্রজেক্টর এলইডি হেডল্যাম্পের সেট আপটা যেরকম আগে পাচ্ছিলাম এই সেকশনে কোনো রকমের চেঞ্জ হয়নি। আর হাই বিম লো বিম পাস রেটটা যদি দেখেন, এই যে হাই বিম লো বিম পাস রেট কিন্তু এরকম করে আমরা অপারেট করতে পারবো, সেম যেরকম আমরা আগে পাচ্ছিলাম এখনও সেম আছে, এখানে কিন্তু কোনো রকমের চেঞ্জ হয়নি। এবার এটাকে আমরা এখানে করে দিই বন্ধ, বিকজ দুটোতে একদমই সেম আছে। সাসপেনশন যদি দেখেন আগেন 37 mm টেলিস্কোপিক ফোক, তারপরে যদি মাডগার্ডটা দেখেন আগের মতনই আছে, তাগড়া বলতে পারেন ফাইবারের মাডগার্ড। টায়ারে একটা সিম্পল চেঞ্জ কি দেখুন, আগে আপনারা ওখানে সিএটের টায়ার পাচ্ছিলেন, এখানে এখন আমরা কিন্তু ইউরো গ্রিপের টায়ার পাচ্ছি, যার জন্য এই ট্রেড প্যাটার্নটা হালকা চেঞ্জ হয়েছে। কিন্তু যদি এখানে সাইজ দেখেন 90/90 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালোউইল, এখানে কিন্তু কোনো রকমের চেঞ্জ হয়নি। তার বাদে আগে এখানে দেখতে পাচ্ছেন অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম, জাস্ট এটা লেখা থাকতো, এখন কিন্তু এখানে ডুয়াল চ্যানেল এবিএস লেখা আছে, ফ্রন্টের সাথে সাথে রিয়ারেও এবিএস আছে। অলরেডি আপনাদের বললাম 276 mm এর ডিস্ক সামনে ছিল আগেও, এখন আমরা এখানে সেম পাচ্ছি। সাসপেনশনে বলতে পারেন এই যে এই রিফ্লেক্টরটা আগেও কিন্তু আমরা পেতাম। এবার ইঞ্জিনের ব্যাপারটা আপনাদেরকে বলি, আগে যেটা ছিল এখনও কিন্তু আমরা এখানে একদমই সেম পাচ্ছি, কোনো রকমের এখানে চেঞ্জ হয়নি। আর আপনাদের বলে দিই এখানে 124.7 সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ফিউল রেটেড ইঞ্জিন, 11.4 bhp পাওয়ার, 10.5 Nm টর্কের সাথে কিন্তু আমরা এখানে পাচ্ছি। কিকস্টার্ট আগেও ছিল, এখনও আমরা পাচ্ছি। আর বলতে পারেন ক্র্যাশ গার্ড আর এই ইঞ্জিন কাউলটা ম্যান্ডেটরি অ্যাক্সেস হিসেবে যদি থাকতো তাহলে কি ভালো হতো, আগেও পেতাম না এখনও পাচ্ছি না, আপনারা প্লিজ নিচে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে যদি আপনি ব্রেক লিভার বা এই কোয়ালিটিটা দেখেন আগের মতনই কিন্তু আছে, খুব একটা চেঞ্জ আপনারা এখানে পাবেন না। কিন্তু ইঞ্জিন যেহেতু দেখুন ওখানে কিন্তু স্প্রিন্ট টিভিটি আছে, এখানেও স্প্রিন্ট টিভিটি আছে, মানে স্মুথ পাওয়ার রেসপন্স অ্যান্ড ইঞ্জিন ব্যালেন্সের টেকনোলজি, স্মুথ পাওয়ার রেসপন্স অ্যান্ড ইনস্ট্যান্ট টর্ক উইথ ইঞ্জিন ব্যালেন্সের টেকনোলজি, যাতে ভেতরে ফ্রিকশনটাকে কম করে মাইলেজটা বাড়ানো যায় বা যাতে স্মুথনেসটাকে বাড়ানো যায়, ঠিক আছে। সেটা কিন্তু আগেও ছিল এখনও আছে। কিন্তু যেহেতু এখানে এই এরাটেক ব্যাপারটা এসছে, ঠিক আছে, অ্যাডভান্স ইলেকট্রনিক রাইড অ্যাসিস্ট সিস্টেম, যার জন্য এখানে রাইড বাই ওয়্যার বা এখানে ক্রুজ কন্ট্রোল এসছে, এর জন্য কি কোনো থটল রেসপন্সে চেঞ্জ তো ডেফিনেটলি আপনি পাবেন, রাইড রিভিউকে দেখতে পাবেন, কিন্তু ইঞ্জিনের আওয়াজে কি কোনো চেঞ্জ হয়েছে চলুন সেটা শুনে নিই। আগে আপনাদেরকে নর্মাল যে সিঙ্গেল চ্যানেল এবিএস ভার্জনের ইঞ্জিনটা ছিল তার আওয়াজটা একবার শুনিয়ে দিই। তবে এখানে আপনারা এই সিঙ্গেল চ্যানেল এবিএসের আওয়াজটা শুনেছেন, এবার আপনাদেরকে আমি এখানে একবার এই ডুয়াল এবিএসের যে আওয়াজটা ইঞ্জিনে সেটাও একবার শুনিয়ে দিই। দেখুন মোটামুটি খুব বেশি চেঞ্জ আপনারা বুঝতে পারবেন না, কিন্তু যদি আপনার কোনো চেঞ্জ লেগে থাকে নিশ্চয়ই কিন্তু নিচে কমেন্ট করে জানাবেন, ইটস মাই রিকোয়েস্ট। আচ্ছা, এবার যদি আপনারা এখানে রিয়ার পোর্শনটা দেখেন, আগের মতন এখনও কিন্তু সেম এই টেল ল্যাম্প পাচ্ছি, আগের মতন এখনও সেম বলতে পারেন এই ফ্লেক্সিবল এলইডি টার্ন ইন্ডিকেটার, উপরে একটা লাইট জ্বলছে নাম্বার প্লেটটাকে ইলুমিনেট করার জন্য। টায়ার হ্যাগার যদি দেখেন একদিক দিয়ে সাপোর্ট দিচ্ছে টায়ার হ্যাগারটা ওই দিক দিয়ে, ঠিক আছে, আর যথেষ্ট ভালো কোয়ালিটি, এটাও সেম।
120/80 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালাউইল আগের মতনই আছে। আর এখানে বলতে পারেন যে ব্রেক সিস্টেম এটাতে চেঞ্জ আছে, কিন্তু সাসপেনশন সেম আপনাদের অলরেডি কিন্তু আমি বলেছি। তারপরে যদি দেখেন এখানে এই যে গার্ডগুলো যেরকম আপনারা এখন পাচ্ছি, আগেও কিন্তু আমরা এখানে সেভি পেতাম। এই যে বলছিলাম একদিক দিয়ে এখানে লাগানো আছে, এই যে আগের মতন এখন আমরা এখানে কিন্তু সেম পাচ্ছি। তারপরে যদি দেখেন এখানে মেন স্ট্যান্ড, সাইড স্ট্যান্ড উইথ সাইড স্ট্যান্ড, ইঞ্জিন কাট অফ সেন্সর, এগুলো কিন্তু আমরা এখানে একদমই সিমিলার পাচ্ছি আগের মতন। সিট দেখুন, আগে আমরা যেরকম স্প্লিট সিট পেতাম, তারপর এখানে সিঙ্গেল সিট এসেছিলো, এখন কিন্তু মোটামুটি স্প্লিট সিটই আছে, সিঙ্গেল সিট অপশন কিন্তু এখনও আসেনি। সিট হাইট যদি দেখেন মোটামুটি 794 mm পর্যন্ত, সো 5455 পর্যন্ত হাইট হলে আপনার দুটো বাইক ইউজ করতে পারবেন, খুব একটা অসুবিধা হবে না। আর যদি আপনি এখানে গ্র্যাব হ্যান্ডেল দেখেন আগের মতন কিন্তু এখনও দেওয়া আছে, সো এটা নিয়েও আপনাদের কোনো রকমের কোনো প্রবলেম হবে না। আর ফাইবারের যদিও বা আপনি দুটোই বুঝতে পারছেন, নিচে কিন্তু অ্যাকচুয়াল ট্যাঙ্কটা বলতে পারেন মেটালের 10 লিটার্সের আছে। মাইলেজ মোটামুটি 50 থেকে 60 পর্যন্ত কিন্তু আপনারা এখানে এক্সপেক্ট করতে পারেন। গ্রাউন্ড ক্লিয়ারেন্স 180 mm আছে, আর আগে 136 কিলোগ্রাম ওয়েট ছিল, আর এখানে যেহেতু রেয়ারে চেঞ্জ হয়েছে, মেটা কনসোলটা চেঞ্জ হয়েছে, সো 1 থেকে 1.5 কিলোগ্রাম আপনি ওখানে বেশি এক্সপেক্ট করতে পারেন। এবার এক্সপেক্ট এই জন্য বলছি বিকজ কোম্পানি এখন পর্যন্ত ওয়েবসাইটে আপডেট করেনি, বা আমরা কোনো রকমের এখানে কোনো রকমের মানে যে নোটিফিকেশন সেটাও পাইনি। সেই জন্য নোটিফিকেশন পেলে আপনাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে ওটাকে পিন করে দেবো। এর বাদে যদি আপনাদেরকে আমি এখানে আর ডিফারেন্সের ব্যাপারটা বলি, সেটা হচ্ছে প্রাইস। ঠিক আছে, অলরেডি আপনাদেরকে বলেছি এখানে মোটামুটি 12-13 হাজার টাকা পর্যন্ত এক্সশোরুমের ডিফারেন্স আছে। এবার কনক্লুশনে এটা কথা বলা যাক যে আমরা এখানে মোটামুটি কোন বাইকটা কিনলে আমাদের ঠিক হবে। আর যদি মিরার দেখেন, দুটো মোটামুটি সেম আছে, রাইট রিভিউতে গেলে বুঝতে পারবেন রিয়ার ভিউ মিরার, রিয়ার ভিউটাও যথেষ্ট ভালো দিচ্ছে। এখানে যদি দেখেন আগের থেকে প্রাইস কমে 97,000 থেকে 93,000 যখন এখানে এক্সশোরুম এসছে, এখন প্রাইস মোটামুটি 1,14,500 মতো। এইখানে যদি আপনি দেখেন এখন প্রাইস হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি বলছি 1,28,560, মোটামুটি অ্যাপ্রক্স প্রাইস বললাম। দেখুন এটাকে অ্যাপ্রক্স বললাম, কিন্তু এটা উইথ অ্যাক্সেসরিজটা একটু ওপর নিচে হতে পারে, এরিয়া ওয়াইজ ওপর নিচে হতে পারে। সো আপনার এরিয়া প্রাইস জানার প্রয়োজন হলে নিচে প্লিজ কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো প্রাইসের সাথে আপনাদেরকে রিপ্লাই করা। সো মোটামুটি যদি দেখেন 14,000 টাকা পর্যন্ত অন রোডে কিন্তু ডিফারেন্স আসছে। আমি বলবো দেখুন, আপনার একটা এরকম বাইক চাই যেটা দেখতে স্পোর্টি হবে, ডেলি রাইড ইউজ করবেন, ফ্যামিলির সাথে ইউজ করতে চাইছেন, স্পোর্টি লুক আপনার চাই, ভালো আপনার এখানে ব্রেকিং চাই, চড়া টায়ার আপনার চাই। ঠিক আছে, আমার মনে হয় বাজেট যদি 1,10,15 থাকে, এক্সট্রিম 125R সিঙ্গেল চ্যানেল ABS ইজ মোর দ্যান এনাফ। যথেষ্ট ভালো অ্যাক্সেলারেশন এখানেও, ব্রেকিং এখানেও পাবেন। কিন্তু যথেষ্ট ভালো অ্যাক্সেলারেশনের সাথে আপনি ব্রেকিংটা আরও বেটার চাইছেন, আপনি সেফটিটা আরও বেটার চাইছেন, সিঙ্গেল চ্যানেল দিয়ে হবে না, সিঙ্গেল ডিস্ক দিয়েও হবে না, ডুয়াল ডিস্ক ডুয়াল চ্যানেল চাই, যাতে ব্রেকিংটা আরও ভালো হয়, সেফটিটা আরও বাড়ে। তার সাথে আপনি এখানে বলতে পারেন যে হাইওয়ে ক্রুজিং বেশি চাইছেন, যার জন্যে আপনি এখানে ক্রুজ কন্ট্রোলটা চাইছেন যাতে আরও বেশি কমফোর্টেবল রাইড হয়, সেটাও কিন্তু এখানে কোম্পানি দিয়ে দিয়েছে। ঠিক আছে, লুক বা পারফরমেন্স যদি বলেন বা ব্রেকিং বলেন সিমিলারই আছে। ঠিক আছে, কিন্তু ব্রেকিংয়ের জায়গায় সেফটিটা বিকজ অফ ডুয়াল চ্যানেল ABS এটাতে আরও বেড়ে গেছে। সো যদি আপনার সেফটিটা বেশি প্রয়োজন হয় আর আপনি রাইড বেশি করেন, ঠিক আছে, মানে বলতে পারেন হাইওয়ে রাইডস বা লং রাইডস, তাহলে আমার মনে হয় যদি বাজেট আরও আপনি 10-15 হাজার টাকা বাড়াতে পারেন, এক্সট্রিম 125R ডুয়াল চ্যানেল ABS ইজ ডেফিনেটলি ওয়ান অফ দ্য বেস্ট আপগ্রেড হবে, বিকজ সেফটি অলওয়েজ কামস ফার্স্ট। তবে এবার আপনি কি ভাবছেন দুটো বাইকের মধ্যে কী ডিফারেন্স আছে, কী সিমিলারিটি আছে, কমপ্লিটলি আপনাদেরকে বলে দিয়েছি। আপনারা কি 15,000 টাকা কম পে করে সিঙ্গেল চ্যানেল ABS ভার্সনটাই কিনবেন, নাকি এখন এই ডুয়াল ডিস্ক ডুয়াল চ্যানেল ABS ভার্সনটা 14-15 হাজার টাকা দিয়ে বেশি কিনবেন? এক্সট্রিম 125R এর নিচে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটি লাইক, আর চ্যানেল যদি প্রথমবার এসে থাকেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে হিট করতে ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। খুব তাড়াতাড়ি আপনার সাথে দেখা হবে চ্যানেলে এরকমই একটা বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।